পরিবেশের এত সুন্দর একটা আয়োজন, সমগ্র গ্রামবাসীর সহযোগিতায় এত সুন্দর পুজো অনুষ্ঠান, এই চুয়াত্তরখানা ঢাক নিয়ে এই অনুষ্ঠান, তার সাথে আরো বাসনা, এটা সবার সহযোগিতার ছাড়া হয় না। সবাই আনন্দ উপভোগ করছে, পুরো গ্রাম। পাড়া তো দূরের কথা, পাড়াভাবিক যদিও পূজা হয় সেটা পুরো গ্রামব্যাপী এনজয় করছে। ঠিক আছে, এই বলে। আর আর কি কি বাজনা হয়েছে ঢাকের সাথে? এর সাথে ঝম্প আসে, কানাড়াকাড়া আসে, তাসা আসে, এরপর নাম কীর্তন তো চলছেই। মনসা মঙ্গলের একটা প্রোগ্রাম চলছে। এই পুজোটা কত পুরনো? হ্যাঁ, দীর্ঘ প্রায় না, এটা দীর্ঘ বহুত দিনের পুজো, সে বলা যাবে না, কিন্তু প্রতিষ্ঠিতভাবে, প্রতিমা প্রতিষ্ঠিতভাবে পুজোটা হচ্ছে প্রায় 25 বছর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না এই পুজোটা তো মানে এদিক দিয়ে প্রায় 25 বছর। প্রতিমা প্রতিষ্ঠিত করে পুজোটা হচ্ছে প্রায় 25 বছর, 20-25 বছর। আর এই পুজোটা এমনিতে চালু থাকতো, তারাপদ বাঘ ছিল ওনার বাড়িতে হতো, সেটা ওনার পার্সোনাল ভাবে, সেইটাই পাড়া প্রতিবেশী ভাবে চালু হয়ে গেছে। তারাপদ বাঘ নয়, তারাপদ পাখি। তারাপদ বাঘ, তারা আগে তারাপদ বাঘ। হ্যাঁ, জয়দেব বাঘ, তারাপদ বাঘ আর রামপদ বাঘ। হ্যাঁ, তারাপদ বাঘ বড় ছিল, মেজো ছিল রামপদ বাঘ, আর জয়দেব বাঘ ছিল। তো ওনার বদলাতে যে পুজোটা হতো, ওনার বাড়িতে এখনো প্রতিষ্ঠিত মনসা গাছ আছে। ওনার যে কি বলে, ওই তান্ত্রিক বিদ্যা, গণনী বিদ্যা নিয়ে পুজোটা চালু করেছিলেন, সেই পুজোটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এখন একটা সুন্দর মন্দির তৈরি হয়েছে, এবং এত সহযোগিতা, পাড়া প্রতিবেশীর সহযোগিতায় এই অনুষ্ঠানটাকে খুব সুন্দর লাগবে। এখন সব ভালো লাগবে, সবাই আসতে পারেন, দূর দূরান্তর থেকে আসতে পারেন। হ্যাঁ, সবার ভালো লাগবে। ঠিক আছে।